বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে লঞ্চ, বাস অথবা নিজস্ব গাড়িতে করে সরাসরি চলে আসবেন বরগুনায়। বরগুনা শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে দলুয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বড়ইতলা গোলবুনিয়া এলাকায় অবস্থিত এক অনন্য প্রাকৃতিক পর্যটন স্পট সুরঞ্জনা ইকো পার্ক ও রিসোর্ট। বরগুনার ঐতিহ্যবাহী খাগদন নদী যেখানে বিষখালী নদীতে মিশেছে, ঠিক সেই বিস্তীর্ণ জলমোহনাকে ঘিরেই গড়ে উঠেছে এই স্নিগ্ধ বনভূমি। শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির একান্ত সান্নিধ্যে সময় কাটানোর জন্য এটি একটি আদর্শ জায়গা। এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে পর্যাপ্ত ও সুশৃঙ্খল গাড়ি পার্কিং এর ব্যবস্থা। বাইসাইকেল 5 টাকা, মোটরসাইকেল 10 টাকা, অটোরিকশা 15 টাকা, প্রাইভেট কার 30 টাকা, মাইক্রোবাস 50 টাকা। আমরা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের লোক পরিচয় পেয়ে পার্কের মালিক অ্যাডভোকেট সোহেল হাফিজ ভাই আমাদের কাছ থেকে কোনো ধরনের পার্কিং এবং প্রবেশ ফি নেননি, এমনকি দুপুরের খাবারেরও অফার করেছিলেন। তবে সময় স্বল্পতার কারণে আমরা তা গ্রহণ করতে পারিনি। আগত দর্শনার্থীদের কথা বিবেচনা করে প্রবেশ মুখেই রাখা হয়েছে ওয়াশরুম ও গোসলখানার ব্যবস্থা। পার্কের ভিতরে নান্দনিক গাছ লাগানো, রঙিন মাছের চৌবাচ্চা নির্মাণ, এ সকল কাজ চলমান। পার্কের ইতিহাস ও দর্শন ব্যাখ্যা করা তথ্য ফলকে একটি লেখা পড়ে জানতে পারলাম কেন এবং কিভাবে এই পার্কটি গড়ে উঠেছে। দক্ষিণ বাংলায় পর্যটনের অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও যোগাযোগ সমস্যা ও প্রাকৃতিক প্রতিকূলতার কারণে যেখানে অনেকেই পিছিয়ে যান, সেখানে বরগুনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, তরুণ আইনজীবী ও সৃজনশীল উদ্যোক্তা অ্যাডভোকেট সোহেল হাফিজ ভাই ভালোবাসা থেকেই পর্যটন খাতকে এগিয়ে নিতে গড়ে তুলেছেন এই ইকো ট্যুরিজম পার্ক। এই পালকি আজ থেকে প্রায় 50 বছর আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি যে এই পালকিতে করে নববধূরা বধূ সেজে তারপর এই পালকিতে করে 4 জন বাহক কাঁধে করে বধূদেরকে নিয়ে আসতো। পীর মাশায়েখরাও কিন্তু এই পালকিতে চড়তেন। জমি, বন, লেক ও জলাভূমির সৌন্দর্যের সঙ্গে মনের মাধুরী মিশিয়ে তিনি তৈরি করেছেন এক ব্যতিক্রমধর্মী অর্গানিক পার্ক, যা ইট পাথরের কংক্রিট পার্কের বাইরে এক ভিন্ন অভিজ্ঞতা এনে দেয়। কাঠের পাটাতন, ছনের টঙ্গরগুলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ কিংবা হেমন্তকালে যে কোনো ঋতুতেই এখানে না এলে প্রকৃতির আসল রূপ বোঝা যাবে না। ছোট্ট ডিঙ্গি নৌকায় লেক ভ্রমণ, জ্যোৎস্না রাতে রিসোর্টে অবস্থান, বারবিকিউ পার্টি, চা ও কফির আড্ডা, সব মিলিয়ে স্মরণীয় এক অভিজ্ঞতা। প্রাকৃতির গাছের সঙ্গে মই ও মাচা দিয়ে তৈরি টংঘরগুলো যেন পাহাড়ি অঞ্চলের টংঘরকেও হার মানায়। বন্যপ্রাণী আইন মেনে এখানে কোনো জীবন্ত বন্যপ্রাণী রাখা হয়নি, তবে হরিণ, বানর, বাঘ, বকসহ বিভিন্ন প্রাণীর অত্যন্ত বাস্তবসম্মত প্রতিকৃতি পার্কের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। প্রাকৃতিক লতাপাতা আর সবুজের মাঝে এসব কৃত্রিমতা নিজেই হার মানে। আমরা এখানের নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পর প্রিয় আরিফ ভাই আমাদের নিয়ে যান আরেকটি অর্গানিক বাগান বাড়িতে, যেখানে রয়েছে মাছের ঘের, আম, কলা, পেঁপে
আনারস, পেয়ারা সহ নানা ফলের সমারোহ। এই বাগান বাড়িটিতেও প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে আগত পর্যটক ও দেশি বিদেশি ভ্রমণ পাগল মানুষের ভিড়ে মুখর থাকে। এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ না করলে দক্ষিণ জনপদে জন্ম নেওয়াটাই যেন অপূর্ণ থেকে যায়। সবুজে আবৃত এই সুরঞ্জনা পার্কটি যিনি নিজস্ব অর্থায়নে তৈরি করেছেন, তিনি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন যে পর্যটন মন্ত্রণালয়ে তিনি দীর্ঘদিন পর্যন্ত এই বরগুনাকে পর্যটন শিল্পে বিকশিত করার জন্য অনেকভাবে চেষ্টা করেছেন, যেহেতু তিনি এই এলাকার বরগুনা জেলার তিনি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং তিনি পর্যটন নিয়ে বিভিন্ন সময় কাজ করেছেন এবং মন্ত্রণালয়ের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছেন। যখন তিনি ব্যর্থ হয়েছেন তখনই তিনি নিজ উদ্যোগে, এক কথায় বলতে গেলে ঋণ নিয়ে, তিনি এই পর্যটন শিল্পকে, এই বরগুনাকে উপস্থাপনা করার জন্য শিল্পটি তৈরি করেন। আমরা যেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি যে সবুজে আবৃত একদম পোলটার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, সেটি একদম শেষ প্রান্তে আমরা গোল গাছের দেখা মিলেছে। আমরা একটু দেরি করে এসেছি, এখন প্রায় 11:15 বাজে। ভোরবেলা যদি কেউ 6টার মধ্যে বা 7টার মধ্যে এখানে আসে, তাহলে পাখির যে কিচিরমিচির ডাক সেটা শুনলে আসলেই অভিভূত হওয়ার মতো। সুরঞ্জনা ইকো ট্যুরিজম স্পট থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সাথে ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মাইদুল ইসলাম মিঠু। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।